সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই আমার আপনার নিত্যদিনের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ বন্ধু এক ভারতবর্ষে মহাপবিত্র দিন। আজ আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। বহু শহীদের, বহু রক্তের বিনিময়, বহু লাঞ্ছনা, বহু কষ্টের বিনিময়, বহু আত্মত্যাগের বিনিময় আমরা পেয়েছি আমাদের আকাঙ্ক্ষিত স্বাধীনতা। শুধু তাই নয়, সেই স্বাধীনতা পেতে গিয়ে আমরা আমাদের নিজ দেশকে দ্বিখণ্ডিতও করেছি। সেই আমাদের পরম প্রাপ্তি স্বাধীনতা, যার ফলে আজ ভারতবর্ষের মানুষ নিজের গণতান্ত্রিকভাবে ইচ্ছে মতো চলতে পারছে। সেই স্বাধীনতাকে বজায় রাখতে বা দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে আজ আমরা একজন মানুষকে আমাদের মাঝে পেয়েছি, একজন বিশিষ্ট মানুষ, যিনি পৃথিবী জুড়ে কাজ করছেন বিভিন্ন রকমের। শুধু তাই নয়, নিজে তিনি একজন MBA, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি পড়াশোনা করেছেন এবং তারপর দরিদ্র ছেলেমেয়েদের জন্য হোটেল ম্যানেজমেন্ট শিক্ষা দিচ্ছেন, যেখানে শুধু দরিদ্র ছেলেমেয়ে যারা পয়সা দিয়ে এই কাজটি করতে পারবে না তাদের পাশে দাঁড়িয়েছেন। আর আজকের এই পবিত্র দিনে এইসব মানুষকে যদি আপনাদের সামনে তুলে না ধরতে পারি, তাহলে আমি বলবো যে একটি সোশ্যাল মিডিয়া হিসেবে আমরা ভুল করব। আর তাই তো শামসের মল্লিক সেই কাজটি করেননি। তিনি আজ আমাদের সামনে নিয়ে এসেছেন ডক্টর দীপক দীক্ষিত মহাশয়কে, ফ্রম দমদম নাগের বাজার। শুধু তার ওইখানে তার বাসস্থানটাই অ্যাড্রেস লিখতে গেলে বলতে হয়, কিন্তু মানুষটি সারা পৃথিবী জুড়ে রয়েছেন, সবার হৃদয়ে রয়েছেন। আজ আমি তাকে পৌঁছে দেব আপনাদের হৃদয়েও। দীপক বাবু, আপনি সত্যি দীপ জ্বালাচ্ছেন ঘরে ঘরে, দেশে দেশে। ধন্যবাদ। আপনার এই কার্যক্রম যদি আমি সব বলতে যাই, আমার 25 মিনিট বোধহয় পেরিয়ে যাবে। অতি সংক্ষেপে বলতে হবে। যেমন এই যে বইটি আমি দেখছিলাম, এটা ডক্টর দীপক দীক্ষিত, দ্য পোয়েট এডুকেটর গিভিং উইংস টু ওয়ার্ল্ডস। পৃথিবীতে সে উইংস দেখাচ্ছে, নিয়ে আসছে পৃথিবীব্যাপী। এবং এটি কোথাকার? এটা ইন্টারন্যাশনাল হেরাল্ড, ইন্টারন্যাশনাল একটা বিশ্বজুড়ে যেটা আছে, বিশ্বজুড়ে এটি রয়েছে। এবং তিনি এডুকেটর, পোয়েট এবং মেন্টর এখানে। এরপরে আরও যদি আমরা একটা একটা করে খুলি, দেখব যে এখানে যেমন ওনার একটা কত আছে খেই হারিয়ে যাবার মতোই একটি কবিতা আমি দেখছি, স্প্রিং দ্য কিং, ঋতুরাজ বসন্তর কথা, ওনারই লেখা কবিতা, যেখানে ছাপা হয়েছে। এই বইটি কোথাকার? এই ম্যাগাজিনটি লাইভ প্লাস একটা কম্পিটিশন ছিল অল ওভার ন্যাশনাল বেসিসে। হ্যাঁ, ন্যাশনাল বেসিসে সেখানে 1 নম্বর হয়েছে কবিতাটা, স্প্রিং দ্য কিং বলে। স্প্রিং দ্য কিং। ওনার 20,000 স্টুডেন্ট আছে বিশ্বব্যাপী। এবং উনি যে কাজ করছেন, সেখান থেকে যে সমস্ত অর্থ আসছে, লভ্যাংশটি একা উপভোগ করছেন না, তিনি তা ব্যবহার করছেন অনাথ, ক্যান্সার আক্রান্ত ছেলে মেয়েদের জন্য। মূলত বইয়ের লভ্যাংশ, যেটা আমার বই থেকে বিক্রি হয়, 2টি বই আমার আছে, হরেক রকম এবং বৈচিত্র্য। সেই বইয়ের লভ্যাংশটা অনাথ ক্যান্সার বাচ্চাদের জন্য আমরা দিয়েছি। রথীন্দ্র মঞ্চে এবার প্রোগ্রাম হয়েছিল 29শে মে। আমি তাদেরকে ডেকে ডাক্তারবাবুদের হাতে সেই অর্থ প্রদান করেছি। আমার বইটা সম্পূর্ণ নিয়োজিত সমাজের জন্য এবং অনাথ ক্যান্সার বাচ্চাদের জন্য। আর আমার শিক্ষা মূলত নিয়োজিত গরিব বাচ্চাদের হোটেল ম্যানেজমেন্ট করানোর জন্য, ওদের রুজি রোজগারের ব্যবস্থা করার জন্য, যাতে ওরা কিছু করে উঠতে পারে। এবং বইপত্র, ইউনিফর্ম তো আমরা দিয়েই থাকি। তো এটাকে আরও বড় করে করার জন্য আমরা আগামী দিনে মালদাতে একটা সেট আপ করবো। ব্রাঞ্চ করা অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। মানে দমদমে মেইন ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চ আমার দমদমে, এবং মালদায় আরও একটি ব্রাঞ্চ খুলতে চলেছে। এইটা যদি দেখি, গ্লোবাল পিস, দ্য গ্লোবাল পিস 2026-এই উনি পেয়েছেন এটি।
এটা কি ব্যাপারে যদি একটু বলেন। এটা একটা কবিতা ছিল পিস ইন লাইফ বলে, সে কবিতা আমি পড়বো একটু পরে। পিস ইন লাইফ, সে পিস ইন লাইফটা হচ্ছে পৃথিবীতে শান্তি কিভাবে আসে এবং শান্তি করতে গিয়ে কি কি আমাদের করতে হয়, এবং জানলে অবাক হবেন এই পৃথিবীতে শান্তি চলে আসে যেমন নোবেল প্রাইজ দেওয়া হয়, সে নোবেল প্রাইজের টাকা ডায়নামাইট বিক্রি করে আসে, তেমনি পৃথিবীতে শান্তি আসে আর্মস রেসের মাধ্যমে। অর্থাৎ আপনি যত অস্ত্র উৎপাদন করবেন তত আপনার দেশ শান্তিপূর্ণ থাকবে, আপনাকে কেউ অ্যাটাক করার সাহস পাবে না। তাই এর ওপর ভিত্তি করে আমাদের শান্তি আসে, সেটাকে নিয়ে একটা কবিতা। এটা বায়ানিয়াল একটা অ্যাওয়ার্ড আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড, সেটাও এই লেভেলে আমি পেয়েছি। সেই কবিতা আমি পড়বো, এটা ইন্টারন্যাশনাল হেরাল্ডেও স্থান পেয়েছে। দ্য পিস পোয়েট অ্যাওয়ার্ড এটা ওনাকে দেওয়া হয়েছে, প্রাউডলি প্রেজেন্টেড টু পোয়েট দীপক দীক্ষিত। আপনারা দেখুন, এবং ফ্রম কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আরও আছে ওনার এই লন্ডন হরাইজন, লন্ডন হরাইজন, Recently এটা আইডিয়াস করেছে, ইম্প্যাক্ট ইন্সপিরেশন। আমার জীবন নিয়ে একটা লেখা ওরা লিখেছে, লন্ডন হরাইজন, এটা লন্ডনে চলে এবং বিভিন্ন দেশেও থাকে। এখানে একটা কবিতা স্থান পেয়েছে, ওয়েন আই, এটা রোমান্টিক কবিতা একটা, এটা হয়তো আমি পড়ে শোনাবো একবার। তো এটাও স্থান পেয়েছে ওদের কবিতাতে। প্লাস আমার কার্যাবলী সম্পর্কে এইখানে ডিটেলে বলে দেওয়া আছে, আমি কি করেছি। বিআইএইচএম, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমার দুটো বই, সেই সংক্রান্ত ব্যাপারটা এখানে লন্ডন হরাইজন কভার করেছে। তারপরে ইন্টারন্যাশনাল হেরাল্ড আমাকে কভার স্টোরি করলো রিসেন্টলি, বিফোর 15 ডেজ মনে হয়, 15 দিন হয়েছে, সেখানে হয়েছে আমাদের কথা। আচ্ছা, লন্ডন হরাইজন ম্যাগাজিন এডিশন 2, যেখানে লিখছে ডক্টর দীপক দীক্ষিত, আ লিজেন্সি অফ এক্সেলেন্স ইন এডুকেশন অ্যান্ড লিটারেচার। এবং শুনবো আপনার অনেক কথা, তার ফাঁকে কি আপনার কবিতা একটু শুনবো? ডেফিনেটলি, ওয়াই নট। ওটা তো আমার কাছে একটা অদ্ভুত পাওয়া, ঈশ্বরের দেওয়া জিনিস, যেটা আমি মানুষের কাজে লাগাতে চাইছি। স্বরচিত কবিতা, স্বরচিত কবিতা, শুনিনি। হ্যাঁ। প্রথমে দেশবন্দনা নিয়ে করবো, কারণ দেশমাতৃকার দিন এটা, 15ই আগস্টের প্রোগ্রাম আমাদের হচ্ছে, সেই জন্য দেশমাতৃকা প্রথম থাকবেন। এবং তারপরে আমাদের বিশ্ববরেণ্য ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোস, তাকে নিয়ে একটা কবিতা থাকবে। তারপরে কিছুটা ইন্টারন্যাশনাল পিস নিয়ে ইংরেজি কবিতাও বলবো। তো আগে দেশমাতৃকাটা বলে নিই, এটাও একটা কম্পিটিশনে যাচ্ছে, আশা করি এটাও ভালো ফল করবে, কলকাতার নাম উজ্জ্বল করবে। দেশমাতৃকা প্রথম খণ্ড। শৃঙ্খল পরিহিতা হস্তপদে বেরি, শত ছিন্ন যে বসন, আলুথালু কেশ, শীর্ণ কায়া, শুষ্ক মুখের ধরন, দৃষ্টি উদ্ভ্রান্ত, চিত্ত উদাসীন, ক্লান্ত দেহ মন, 2 শতকেরও বেশি কালের বন্দি দশা এমন। চাবুকের ঘায়ের রক্তাক্ত শরীর, অত্যাচার সীমাহীন, দাসের জীবন বরাদ্দ অদৃষ্টে, অন্ন ও বস্ত্রহীন। অসীম সহ্য, অনন্ত ধৈর্য, অশ্রুহীন নেত্র যুগল, পরাধীনতার গ্লানি পরিবৃতা, সারা অঙ্গে শিকল। জাগো সন্তান দল, ঘুমায়ও না আর, দেখো রে মায়ের রূপ, রহিলে কেমনে নয়ন মুদে, রহিলে এমন চুপ। রক্ত শিরায় বহিছে কেমন, উষ্ণ না শীতল, মেরুদণ্ডী না সরীসৃপ তোমরা, ভাবো সন্তান দল। যাও বাঁচাইতে তোমরা দলে দলে, ভানুরে রাহু হতে, ভারত মায়ের শৃঙ্খল মোচনে, নামিলে কজন পথে। মুষ্টিমেয় কিছু শ্বেতাঙ্গ দস্যু, রাখিল কৃতদাস করি, কোটি কোটি সন্তানেরা তখন ধর্ম উৎসবে জুড়ি। হতভাগিনী মা যে তোদের, ধূলি ধূসরিত বেশ, পরাধীন জাতির ধর্ম নাইরে, ডাকিছে তোরে দেশ। এটা প্রথম পর্ব, দ্বিতীয়টাও পড়ে শোনাই। দ্বিতীয় খণ্ড, এটা আমাদের স্বাধীনতার অংশ। জাগিল ভারত মায়ের আহ্বানে, জাগিল সন্তান দল, বীর সন্তান লৌহ সংকল্পে, আসিল যে সদল বল। অশ্রু সজল নয়ন মুছি, সকলে কোমর বাঁধে, সানায় অস্ত্র প্রস্তুতি সারি, যুদ্ধ দামামা সাধে। বীর দর্পে রণহুঙ্কার ছাড়ি, ধাবিল উদ্দেশ্য পানে, করিতে মায়ের শৃঙ্খল মোচন, কঠোর আঘাত হানে। ভাঙিল শিকল, টুটিল বেরি, ঘুচিল সকল গ্লানি, ফিরিল হাসি মায়ের মুখে, মুক্তি পাইল বন্দিনী। স্বাধীন হইল পরাধীন ভারত, পাইল মুক্তির স্বাদ, 1947-এর 15ই আগস্ট, সময়টা মধ্যরাত। সেদিনটা মধ্যরাতের সময় ছিল, 15ই আগস্টের 47-এর, যখন আমাদের স্বাধীনতার দিনটা ঘোষণা হয়েছিল। সেটা দিয়ে শেষ করেছি দ্বিতীয় খণ্ড। এটা একটা বড় কম্পিটিশনে যাচ্ছে ন্যাশনাল লেভেলে এই কবিতা। বাহ বাহ,
My small training center is doing something big for the society. I have been teaching, giving training and placement since 2000 মানে 2000. রাইট। আরেকটু আগে বলছিলেন আমাকে দীপক বাবু যে আমিও যতদিন আছি প্লেসমেন্টের চিন্তা করতে হবে না, মানে ওনার ইনস্টিটিউশন থেকে বেরিয়ে যারা মানে উপযুক্ত হয়ে বাইরে আসবে তাদের প্লেসমেন্ট গ্যারান্টেড টিল দ্য এন্ড অফ দ্য পার্সনস লাইফ, Right. মানে যতদিন চাকুরি থাকে আপ টু অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবং শুধু তাই নয়, উনি কবিতা শোনালেন স্বরচিত, ওনার আরও দুটি বই আমি এখানে দেখতে পাচ্ছি ছবি, বাংলায় কবিতা, তা হলো বৈচিত্র্য এবং হরেক রকম। ইংরেজিতে বাংলাতে বিভিন্ন ভাষায় তিনি লিখেছেন, দেশ জুড়ে তিনি রয়েছেন। আর ওনার সেই ইনস্টিটিউশন বিবেকানন্দ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, দমদম, কলকাতা। একদম, এটা 2006-তে করেছিলাম বিবেকানন্দ ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট। বিবেকানন্দের নামেই করা, কারণ ওই দিনটা আমার জন্মদিন হ্যাঁ, ওটাই এবং উনি যাচ্ছিলাম আমার আমি। গুরু, ওনার নামে এটা সমর্পণ, তাই জন্য এই কাজটা ওনাকে উদ্দেশ্য ওই করেই করা। কথাটাতেই যাচ্ছিলাম একদম। যে আমরা বলি স্থান মাহাত্ম্য, সময়ের মাহাত্ম্য। বিবেকানন্দের জন্মদিনের দিন আমাদের দীপকবাবু এই পৃথিবীতে এসেছেন, একই দিনে, বোধহয় এটা দিন মাহাত্ম্য। একদম। সেই সময়ের ক্ষণের গ্রহ নক্ষত্রের তো একদমই। একটা যোগ সংযোগ থাকে। রয়েছে, সেই সংযোগে আপনি এতটাই মানে নিজেকে উজাড় করে দিয়েছেন সমাজের প্রতি। একদম ম্যাম, একদমই। সেই কারণে গরিব বাচ্চাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট, বিবেকানন্দ ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছে, আগামী দিনেও কাজ করে যাবে। এখানে 1 বছর, 1.5 বছর, 3 বছরের কোর্সগুলো করানো হয়, বইপত্র ইউনিফর্ম তো দিই। আর একটা মস্ত বড় সুবিধা হচ্ছে, যারা খুব দুস্থ পরিবার থেকে আসে তারা প্রথমে প্রয়োজনে হলে 1 টাকা দিয়েও ভর্তি হতে পারে। ভর্তি হয়ে তারা ক্লাস করতে পারে 1 মাস, আমি তাদেরকে পড়াবো, শেখাবো, করার পর 1 মাস পর চাকরি দিয়ে দেবো। সেই চাকরিটি করতে করতে ওরা আমার গুরুদক্ষিণাও দিতে পারবে, সঙ্গে বাবাকেও সাহায্য করতে পারবে। যখন কোর্স শেষ হয়ে যাবে এইভাবে চাকরির মাধ্যমে, তখন তাকে আমি আরও বেটার জায়গায় প্রমোশন করব, এবং চাকরি আমি যতদিন বেঁচে আছি ততদিন ওর পেতে থাকবে, তাতে কোনো অসুবিধা হবে না। এই মিশন নিয়ে কাজ করে যাচ্ছি। এখানেও লেখা রয়েছে প্রোভাইডিং ফ্রি বুকস, ইউনিফর্মস, লাইফ টাইম জব অপরচুনিটিস অ্যান্ড মোর। যে কথাগুলো লিখেছি সেগুলো সম্পূর্ণ 200% সত্যি, এবং সেটা করে আসছি এইভাবে। সত্যিই তাই, না করলে তাহলে তো এত কিছু দেশ বিদেশ থেকে স্বীকৃতিগুলো আসতো না, রাইট ম্যাম, তাই নয় ঠিক কি? ঠিক ম্যাম, ঠিক। এবারে বলবো, আপনি আপনার এই যে সুভাবনাটা সমাজের প্রতি ইনহেরিট করেছেন? হ্যাঁ, ইনহেরিট তো নয়, বাবাকে দেখিয়ে নি, ইনহেরিটের প্রশ্ন আসছে না। আমার 3টে মা, একটা মা আমাকে জন্ম দিল, আর 2জন মা আমার দিদার পিসিমণি আমাকে মানুষ করলো। আচ্ছা, তো 3 মায়ের কাছে বড় হয়েছি, কৃষ্ণের থেকেও বেশি আমি গর্বিত এবং আনন্দিত। কৃষ্ণের 2টো মা কৃষ্ণের ছেলে, 2টো, আমার 3টে মা, এবং তারা পৃথিবীতে আজকে কেউ নেই, এবং মারাই আমাকে পৃথিবীতে আলো দেখিয়েছেন। বাবার সান্নিধ্য কখনো পাইনি, আমার জন্মের আগে উনি মারা গিয়েছিলেন, তো আচ্ছা, মামা বাড়িতেই খুব মানুষ দুঃখের। হয়েছিলাম। খুব কষ্ট করে পড়াশোনা করেছিলাম, এবং খুব কষ্ট করে হোটেল ম্যানেজমেন্টও পড়েছিলাম। আমি জানি কত কষ্ট হয় টাকাটা দিতে, তার জন্য সেই ভাবনা থেকেই এই বাচ্চাদের জন্য এটা করা। যেহেতু আমি অর্ধেক অনাথ, তো সেই জন্য অনাথ বাচ্চাদের জন্য মনটা কে কাঁদে। বলেছে? হ্যাঁ, বাবা পাননি ঠিকই, 3জন মা পেয়েছেন। সত্যি কথাই, এবং সত্যি কথা। 3 মায়ের, মানুষ, সব মানুষের মধ্যেই গুণ রয়েছে। একদম, একদম। 3 মায়ের সেই গুণাবলী, তাদের যে সুচিন্তা আপনার প্রতি সঞ্চারিত হয়েছে, একদম। তা না হলে এতটা বড়ভাবে কাজ করতে করা পারতাম না আমি, সত্যি সত্যিই কঠিন করতে ব্যাপার। পারতাম না, এইভাবে উজাড় করে দেওয়া দিতে পারতাম। নিজেকে। হ্যাঁ, কি আর কোনো কবিতা শুনবো? হ্যাঁ, আপনার? একটা তো অবশ্যই নেতাজিকে নিয়ে বলতে হবে, একদম। কারণ জাতির প্রথম পরিত্রাতা বলা হয় ওনাকে, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীও বটে। ভারত মায়ের প্রথম মানে এমন সন্তান, নির্ভীক সন্তান, এরকম তো পাওয়া যায় না, তো একেবারে না। তাকে নিয়ে না বললেই নয়। এবং এই কবিতাটা আমি এক সময় করেছিলাম শ্যামবাজার মোড়ে ওনার জন্মদিনে, গতবার একদম ওনার পাদদেশে দাঁড়িয়ে, ওনার স্ট্যাচু নিচে দাঁড়িয়ে, সেখানে হাজারো লোক দাঁড়িয়েছিল, এবং কবিতাটা আমি অভিমানী বলে করেছিলাম, প্রচুর হাততালি, এবং যখন আমি জয় হিন্দ বলে শেষ করলাম, সেই জয় হিন্দটা আমি ভুলতে পারবো না। সবাই শিহরণ। মিলে, শিহরণ, সবাই মিলে সকাল 8টার সময় জয় হিন্দ বলছে, ওহ। পুলিশরা তাকিয়ে আছে, গাড়িগুলো যেন থেমে গেছে, সেই একটা পরিবেশ। সেই কবিতাটা পড়ে শোনাই, অভিমানী। আসিলে না কভু বাড়ির পথে, রহিলে অজ্ঞাত বাসে, থাকিলে তুমি দূরে দূরে, দুঃখ অভিমান বসে। থাকিয়াও নাই আত্মীয় স্বজন, থাকিয়াও নাই ঘর, থাকিয়াও নাই দেশ নিজের, আপন হইল পর। দিলে সর্বস্ব দেশের তরে, ত্যাগিলে জন্মভূমি,
করিলে মুক্ত শৃঙ্খল হইতে দেশমাতৃকারে তুমি। ভোলো নাই কভু দেশের কথা, ভোলো নাই দেশমৃত্তিকারে, ভুলিল তোমায় আপন দেশি, রাখিল ব্রাত্য করে। উপাধি পাইলে যুদ্ধ আসামি, হইল চুক্তি স্বাক্ষর, হইবে বিচার তোমার নাকি বিলেতে কোটের ভিতর। রাগে অভিমানে পুড়িল অন্তর, নিজেরে করিলে আড়াল, দেশনায়ক তাই সাধুর বেশে বাছিলে যে অন্তরাল। খুব ভালো। নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা যখন হলো, বলি যে আজাদ হিন্দ ফৌজ যখন মৌরক রণক্ষেত্রে জয়লাভ করলো, তখন ভারতের মাটিতে প্রবেশ করে সেখানে প্রথম জনগণমন অধিনায়ক জয় প্রথম গেয়ে উঠেছিল। একদম ইম্ফল অব্দি উনি চলে এসেছিলেন প্রায়, সেই কথা আর গেয়ে উঠেছিল। রাইট। এবং বলবো স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা ছিনিয়ে নেবই। একদম, এটা আমার অধিকার, জন্মগত ছিনিয়ে নেবই বলেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ওনারই গুরু, নেতাজিরই গুরু। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উদ্দেশ্যে আবার এই কথাও বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাও তুমি করে গেলে দান। একদম ঠিক, একদমই ঠিক। আপনার আর কি শোনা? এবার তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর কথা উঠে গেল, রবীন্দ্রনাথকে দিয়ে বলি। এবং ওনাকে নিয়ে এই কবিতাটা আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, প্রচুর অ্যাপ্রিসিয়েশন এসছে, ফেসবুকে প্রচুর লাইকস না কী সব বলে সেসব ব্যাপারগুলো এসছে। আমার ছাত্ররা প্রচুর লাইক করেছে, আমার রিডার্সরা প্রচুর লাইক করেছে। রবি ঠাকুরকে নিয়ে একটা ইংরেজি কবিতা বলি, এটাও রিসেন্টলি আমি লেখা এবং এটা বহু জায়গায় যাচ্ছে। রবি, দ্য এভার রাইজিং সান। Among thousands and thousands of stars, you are the one and only who shines the brightest. As the sun above our head is the solar guardian, you are the same man for our lives to be that man. The sun rises and sets every day, not caring anyone, but you never sets remaining, ever rising for everyone. The sun gives us the day, but he takes rest at night, while you stay ever rising in our life to make it like daylight. You are the son of the land called Rabindranath to enlighten our lives, minds and hearts to be the complete man. উনি ছাড়া আমরা তো কমপ্লিট হওয়া অনেক দূরের কথা, আর কাছাকাছি যেতে পারতাম না। উনি আছেন বলে আমাদের সকালটা শুরু হয়, উনি ছিলেন বলে আমাদের রাত্রিটাও শেষ হয়। তাই সারা দিনের উপজীব্য হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওনাকে বাদ দিয়ে সাহিত্য রচনা চিন্তাই করা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর হিমালয়, একদমই ঠিক। আর আজকের এই পবিত্র দিনে আপনার মতো মানুষকে সাথে পেয়ে, পাশে পেয়ে আমার একটাই কথা মনে হচ্ছে, জয় হোক মানবতার, জয় হোক স্বাধীনতা। একদম ঠিক ম্যাম। স্বাধীনতা আমাদের মানে ইতিহাস ঠিকই, একটা আবেগও ঠিকই, কিন্তু এটা একটি আমাদের আত্মশক্তিও বটে। ঠিক ম্যাম, ঠিক ম্যাম, ঠিক। সেই আত্মশক্তির কথা যখন বলছি, তখন তো আবার সেই সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রকেও স্মরণ করতে হয়। বন্দে মাতারাম, সেই বন্দে মাতারাম ধ্বনিত হতে হতে বহু শহীদ লুটিয়ে পড়েছেন, তাদের মুখে তখন ছিল বন্দে মাতারাম। সেই কারাগারে অত্যাচার, সেই অত্যাচার সহ্য করছে, মুখে তাদের বন্দে মাতারাম উজ্জীবিত করছে। অদ্ভুত। এবার শুনি একটু আপনার আবার কার্যকলাপ, যা আপনার কার্যকলাপের সাথে রিলেটেড। এত বড় কথা বলবো না, কিন্তু এগুলো মনে আসছে, আপনার কর্মকাণ্ড শুনে আসা উচিত, তাই না? সত্যি কথাই। আরেকটু আপনার কথা শুনবো। তো এইটা 2006-তে ওপেনিং করলাম, করার পর ধীরে ধীরে স্টুডেন্ট আসতে শুরু করলো। তখন তো কোর্স ফি অনেক কম ছিল, 2000 টাকা দিয়ে শুরু করেছিলাম কোর্স ফি। তো তারপরে আস্তে আস্তে সেটাকে লেভেল একটু হাই আপ করতে হলো ওদের কোয়ালিটি ডেভেলপ করার জন্য। তখনও পর্যন্ত ওয়ার্ক অ্যান্ড লার্ন প্রসেসটা আমাদের ছিল না, যেটা চাকরি করে কোর্স করার ব্যাপারটা ছিল না। 14 পর থেকে ওটা ইন্ট্রোডিউস করলাম, এবং আজকের দিনে যত ইনস্টিটিউট দেখেন, বড় বড় ইনস্টিটিউট, তারা সব এটাকে কপি করে। এখন দীপক দীক্ষিতের দেখানোর রাস্তাটাকে নকল করে। এক সময় ওরা আমাকে বলেছিল, আপনি তো ইন্ডাস্ট্রি নষ্ট করছেন। আমি বললাম, আমি গরিব মানুষকে করে ইন্ডাস্ট্রি নষ্ট করছি? আপনার কাছে বড় লোক মানুষ কেউ আসে? আপনার গরিব কিছু করেন? সেই পদ্ধতিটা বলবেই ওরা। ওদের কাছে তো টাকাটাই মেন উপজীব্য। আর আমার কাছে বিবেকানন্দ ইনস্টিটিউটের কাছে টাকাটা মেন কথা নয়। 1 টাকা দিয়ে ভর্তি হওয়া যায় মানে 1 টাকা দিয়েই ভর্তি হতে হয়, এমন কোনো কথা নেই। কেউ যদি পারে 2000 দিয়ে ভর্তি, 2000 টাকা দিয়ে ভর্তি হতে পারে। যে না পারে সে 1 টাকা দিয়ে ভর্তি হোক, বাকিটা আমি আর ছাত্র মিলে বুঝে নেব।
সে আমার গুরুদক্ষিণাও দেবে, সে বাবাকে গিয়ে দানও করবে, প্রতি মাসে একটা সমান টাকা বাবাকে দিতে থাকবে। বাবারও উপকার হবে, ছাত্র পড়াশোনা করতে করতে ওপরে উঠবে, সে প্রশিক্ষণ নেবে, এক্সপিরিয়েন্সড হবে, আমি তাকে আগামী দিনে বিদেশের রাস্তাও দেখিয়ে দেবো, জাহাজের রাস্তা, বিদেশের রাস্তা। আমার তো 1,500-2,000 ছাত্র বিদেশেই আছে, তাদেরকে যদি বলি বাবু এদেরকে নিতে হবে, ওরা নেবে না? সেই তো ওরা পয়সা চাইবে? একদম। মিষ্টি খাওয়ানোর জন্য ওরা মিষ্টি নিয়ে যাবে কলকাতা থেকে, বিদেশে গিয়ে জয়েনিং করবে। এত বড় কথা বললাম এবং বলে আসছি 2006 সাল থেকেই বলে আসছি। আমার কনফিডেন্সটা এইভাবে বেড়েছে আমার কাজের ওপর নির্ভর করে, আমি তো কারোর ওপর নির্ভর নই। আপনার এই যে এত এত বড় কর্মযজ্ঞ, আপনার সাথে যারা আছে সে তো অনেক মানুষ নিশ্চয়ই, কিছু মানুষের অবশ্যই নাম বলতে হয়, তাদের হ্যাঁ। নাম না বললে হয় না। অ্যাকচুয়ালি আমি একাই এটার মেন পুরোধা। আমার সঙ্গে বলতে আমার টিচার্সরা আছেন, আমার ম্যাডাম ছিলেন, এখন আমার ভাই ভাতৃপ্রতিম এসছে পিয়াল সাহা, পিয়াল আমার সঙ্গে রয়েছে। সন্তু পাল বলে একটা ছেলে আছে, হ্যাঁ, বিদেশে সন্তু থাকে। পাল। সন্তু পাল আমি আগেও নাম বলেছি আগের প্রোগ্রামে। সন্তু পাল বিদেশে আছে, ওখান থেকে আমাকে সাহায্য করে। চিরঞ্জীব সাহা আমাকে ভীষণভাবে সাহায্য করে। এইভাবে বেশ কিছু সান্ত্বনা বলে একজন মেয়ে আছে, বেশ কিছু যারা রিডার্স আছে তারা আমার কাজে বিভিন্নভাবে সাহায্য করে। যখন আমি বাচ্চাদের টাকা তুলে দিই, কিছু টাকা কম পড়ছিল, তখন ছাত্ররা মিলে আমাকে টাকাটা তুলে দিয়েছিল, সেটাই আমি বলতে পারবো না। নিশ্চয়ই। এবং সেই কারণেই আমার এই এত কিছু পাওয়া, ডক্টরেট পাওয়া, 4টে ডক্টরেট পাওয়া। আরো একটি পেন্ডিং। রাইট, একটা পেন্ডিং আছে, 16ই আগস্টে আমার কাছে দিল্লি যেতে হবে, সেখানে একটা কনভোকেশন আছে সিডারব্রুক ইউনিভার্সিটি মানে থেকে। আগামীকাল? হ্যাঁ আরেকটি হ্যাঁ, doctorate? আগামীকালের জন্যই 16th আমার ফ্লাইট আছে। আমি আচ্ছা। ওই দিনকে দুপুরে ফ্লাইটে যাব, রাতের ফ্লাইটে ব্যাক করব, কারণ মেয়ের পরীক্ষা চলছে, আমাকে চলে আসতে হবে। মেয়ের কথা যখন উঠলো তার কথা ছোট্ট করে শুনি। হ্যাঁ, ওর নাম দৈতা দীক্ষিত, ও ক্লাস আচ্ছা। 10-এ পড়ে, বাহ। এবার মাধ্যমিক দেবে। স্টুডিয়াস মেয়ে, ভালো মেয়ে, আমার প্রথম পাঠক। আমি যখন যেটা লিখি প্রথম ওটা পড়ে, তো সেই কারণে সে আমার অনেক বড় ইন্সপিরেশন। সে ছাড়া আমি তো এগোতেই পারতাম না। একদম। সে ব্যাপার। এটা কি সেই জিনিস, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকে। একদম। সে কি আপনার মেয়ে আমার বলুন, 3 মা বাবু? আর 1 মেয়ে। এক মেয়ে। এরা আমার সেই পিছনে 3 সব সফল সময়। নারী, 3 মা আজ পৃথিবীতে নেই, তারা Right. আগে করে গেছেন। রাইট। আর বর্তমানে মেয়ে পেছনে রয়েছেন, কেন স্ত্রী নেই? স্ত্রী অবশ্যই আছেন, সে নিঃসন্দেহে আছেন, কিন্তু ইন্সপিরেশন বললেন না, ইন্সপিরেশনটা আমি আমার মেয়ের থেকে বেশি পাই। কারণ ও আমার কবিতাগুলো প্রথম পড়ে। পড়ে এবং খুব ভালো করে বিশ্লেষণ সমালোচনা, করে। হুম। হ্যাঁ বাবা, এটা এভাবে করো, এভাবে করো। এখন তো এটা ভালো বোঝেও। আর বাংলার শিক্ষা আমার থেকে শুরু ওর, সেই কারণে ইংলিশ মিডিয়ামে পড়লেও ওর বাংলা বেশ ভালো। ও লেখা দেয়, শুক্তারায় লেখা দিয়েছে, সব জায়গায় লেখা দিয়েছে, হয়তো বেরিয়েছে সিলেক্ট তার। হবে খুব বাহ, তাড়াতাড়ি। বাহ, বাহ। আচ্ছা। ভীষণ ভালো। কালকে আপনার জীবনের আরেকটি মানে গুরুত্বপূর্ণ দিন। রঙিন পালক গোজার দিন। একদমই ঠিক। হ্যাঁ, আপনাকে সেজন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আর আপনি কিন্তু মিষ্টিটি পরে যখন দেখা হবে খাইয়ে দেবেন। একদম মিষ্টি খাই দেবো, অবশ্যই। ছাড়বো না, কি বলে? ইউএসএ থেকে ডিগ্রি আসছে, তারা আমাকে অনেক সাহায্য তবে? করেছে। আমার ফিস প্রায় নগণ্য করে দিয়েছে, বলতে গেলে 0। আমি ভালোবাসাটা ভালো কথা। দিল্লি চলে যাচ্ছি আমার এই ভালো কাজের কথা। জন্য। অনেক বড় ব্যাপার, অনেক বড়। এত বড় ধন্যবাদ। একজন সাকসেস মানে পেতে চলেছেন তা না, পেয়ে গিয়ে তার পরবর্তী সাকসেসে দিকে এগোচ্ছি। পা বাড়াচ্ছেন, Right. এমন একটি মানুষ আর আজকের দিনে পাশে পেয়ে সত্যি ভালো লাগছে। আসুন, আপনার এই এত সম্মাননার মাঝেও আমাদের চ্যানেল ভিশন শামসের মল্লিক সকালের জলসা কিছু সম্মাননা আপনাকে দেবে। ধন্যবাদ। দিয়ে আমরা নিজেরা সম্মানিত হব। ধন্যবাদ। একজন সম্মানিত মানুষকে সম্মাননা জানানোটা আমাদের নিজেদের পাওনা। Thank you. আসুন, উত্তরীয় দিলাম। এবার বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে আপনার হাতে তুলে দিলাম মৌসুমী আইল্যান্ডে বেড়াতে যাওয়ার গিফট ভাউচার। আপনার জন্য রইল একটি শংসাপত্র আর আজকের দিনটিকে স্মরণে রাখার জন্য একটি স্মারক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। খুব ভালো থাকুন। ভালো লাগলো, ম্যাম, ভালো লাগলো কথা বলে, খুব এক্সেলেন্ট, ভালো লাগছে, মানে খুবই ভালো লেগেছে, আপ্লুত এই ব্যাপারটা নিয়ে। এবং এটা মানুষের কাছে ছড়িয়ে যাক প্রোগ্রামটা, এবং মানুষ আসুক আমার কাছে, বাচ্চারা আসুক, যাদেরকে আমি আমার সার্ভিসটা দিতে পারি। এবং শুধু আসবেনই না, আজকের এই অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠান না, এটা আপনাদের সকলকে কিছুটা ভালো কাজ করবার বুদ্ধি দেওয়া, পথ দেখানো, একদমই তাই। এবং ভালো কাজের ভালো পুরস্কার হয় সেটি জানিয়ে দেওয়া। তাই ভালো কাজে থাকুন আর নিজেকে উন্নত করুন। ঠিক তাই। আবারও ঠিক। দেখা হবে। হ্যাঁ, নমস্কার। সকালে জলসা, সকালে জলসা।